এই ওরে তেরান দে। খুব খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে দিস না, ওরে দিস না, ওরে দিস। স্যার স্যার আমি তো গরিব মানুষ স্যার, আমি কি অপরাধ করলাম? আমি কেন তেরান পাবো না স্যার? স্যার আমাকেও তেরান দেন স্যার। না না, তুই পাবি না, তুই আমার দলের লোক না। আমার কলাগাছ মার্কায় ভোট দিছিলি, আমারে মেম্বার বানাইছিলি, এখন তুই পাবি না। তেরান আমার দলের লোকেরা পাবে, তোর জন্য এগুলো আসে না। এই অনুদান আমার দলের লোকের জন্য আইছে, বুঝতে পারছিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা জানেন যে ইদানিং সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে দলীয় করা লোক দেখতেছে কেন? দলীয় লোক ভিতরে বাইরে ঠিক আছে, তোমার আজকে কিনা তোমার কেটা একটু শেষ দিকে কিছু মানুষ তেরান নিতে এক নেতার কাছে গিয়েছিল। সেই নেতা ইঙ্গিত দিয়ে দিয়ে দেখাই দিয়েছিল ওকে ওকে দিতে হবে আর ওকে ওকে দেওয়া যাবে না। তার কারণ জানতে গেলে মানুষ জানতে চেয়েছে যখন, তখন সে বলছে ও তো আমাদের দলের লোক না, দলের লোক যারা তাদেরকে দিতে হবে। তার মানে ওই সময় যারা একসাথে ভোট চুরি করছে এবং ভোট চুরি করার সময় যারা তাদেরকে মানে সহযোগিতা করেছে, এখানে ভোট চোর বলা ছাড়া আমার কোনো উপায় নাই, ক্ষমা করবেন আমাকে। কারণ কি জানেন, ওই যখন ইলেকশন আসে তখন কিন্তু দেখবেন এলাকায় এলাকায় ভোট কালেকশন হয়। ওই সময় যারা ভোট কালেকশনের ওই দলে না থাকতে পারে তাদেরকে একটা খারাপ নজরে দেখে। তারা কোন দলে ভোট দিল না না দিল সেটা তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে না, পরবর্তীতে তারা সবসময় তাদেরকে শত্রু বানিয়ে রাখে। তারা কোনো বিপদে পড়ুক তাদেরকে সহযোগিতা করা হয় না। যাই হোক, সেই সমস্ত সাঙ্গুপাঙ্গু যারা আছে, যারা ভোট কালেকশন করে এবং চামচামি করে, ভোট এটা নৈতিক দায়িত্ব এবং এটা একটা আপনার ইমানি দায়িত্ব সঠিক লোককে ভোট দেওয়া। সেই ইমানি দায়িত্বকে যারা বিক্রি করে দেন, নিঃসন্দেহে তারা খুবই খারাপ কাজ করেন। তো সেই খারাপ কাজগুলো যারা করতেছেন তাদেরকে দেখতেছেন নেতারা এখন বর্তমানে তেরান দেওয়ার প্রতি একটু আগ্রহ পোষণ করতেছে। যাই হোক, এই তেরান আপনারা গরিব যারা তারা পাওয়ার হকদার, তারা পাওক অথবা না পাক, একটা জিনিস কিন্তু এখান থেকে শিখতে পারলেন, আপনি যেই নেতাকে চয়ন করেছেন সেই নেতা কিন্তু জনগণের নেতা না, কোনো একটা গোষ্ঠীর নেতা, অর্থাৎ যারা তাকে ভোট দিয়ে নেতা বানিয়েছে তাদের নেতা। একটা নেতা তো সেই হবে, সে তাকে ভোট দিক অথবা না দিক, যখন সে কোনোভাবে নির্বাচিত হয়ে যাবে তখন তার দায়িত্ব হলো সব মানুষকে সমান চোখে দেখা এবং সত্যিকার অর্থে যদি মানুষের সেবার জন্য আপনি ইলেকশন করে থাকেন তাহলে গরিব যারা আছে, মূলত পক্ষে এলাকায় যারা গরিব তাদেরকে সাহায্য করা। সে চাওক আপনাকে ভোট দিক অথবা না দিক, ভোট তো আপনাকে দিবে যদি আপনাকে পছন্দ হয়, পছন্দ যদি আপনাকে না হয় তাহলে ভোট দিবে না। তার মনে হচ্ছে যে আপনার চেয়ে অমুকে ভালো কাজ করতে বেশি পারবে, সেজন্য হয়তো তাকে ভোট দিয়েছে। যাই হোক, সেই ভিডিও চিত্রটা আপনারা দেখেছেন, আপনারা স্ক্রিনেও দেখেছেন ইতিমধ্যে, যে কারণে আমরা কিন্তু এই ভিডিওটা করলাম। এখন এইখান থেকে আমি আপনাদের একটা কমেন্ট চাচ্ছি, একটা মতামত চাচ্ছি যে এই ভিডিও দ্বারা আপনি কি বুঝতে পারলেন যে নেতা হওয়ার পরে কোনো এক পক্ষকে বা তার জনগোষ্ঠী যারা আছে তারা যাকে সাপোর্ট করেছে বা তার চামচামি যারা করেছে শুধু তেরান তাদেরকেই দেওয়া উচিত, নাকি যারা আসলেই গরিব চাই সে তাদের চামচাদের মধ্যে যদি কেউ গরিব থাকে তাদেরকে সহযোগিতা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বা সেটা তার বিরোধী দলের কেউ আপত্তি করবে না। গরিব মানুষকে যদি সহযোগিতা করা হয়, আর যদি তার বিপক্ষের মানুষগুলো সত্যিকার অর্থে গরিব থেকে যায় আর তাকে যদি সাহায্য না করা হয়, তাহলে সত্যিকার অর্থে এই দায় যারা নেতাকে বানিয়েছেন ভোট দিয়ে তাদের আমলনামায়ও এই গুণা লেখা হবে। সেক্ষেত্রে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। যাই হোক, এখন বর্তমানে যে অবস্থা চলতেছে এই সময় নেতারা কিছু দান করুক অথবা না করুক, আমরা সাধারণ যারা আছি তারা অবশ্যই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গরিব দুঃখী মানুষের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুক। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাই।